সিম্ফনির বর্তমানে সবচেয়ে বেস্ট দুটি ফোন নিয়ে ভালোই কনফিউশন তৈরি হয়েছে আপনাদের, আর সেই জন্যই আমরা আজকে একটা স্পিড টেস্ট নিয়ে এসেছি সিম্ফনি Z50 এবং Z30 এর মধ্যে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। এর আগে আমরা আসুন এর স্পেসিফিকেশনের দিকে একটু নজর দিই। Z50তে এখানে 4GB 64GB র্যাম পাচ্ছেন, সাথে হিলিও P25 চিপসেট এবং যার প্রসেসর হচ্ছে 2.6 GHz। আর Z30তে এখানে 332 এবং তার সাথে প্রসেসর পাচ্ছেন 1.8 GHz। অন পেপার এখানে Z50 এগিয়ে থাকলেও ভিডিওর শেষে আপনারা আমার মতো শকড হয়ে যাবেন। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা খুলব দুটির মেসেজ মোটামুটি সেম টাইমে ওপেন হয়েছে, দুটি 1 পয়েন্ট যোগ হয়ে যাবে। আমাদের লেফট সাইডে আছে Z30 এবং রাইট সাইডে আছে Z50। কলিং যেই অ্যাপ্লিকেশনটা সেটিও খুব একই সময়ে হয়েছে ওপেন। এখানে ক্যালকুলেটরও একই সময় ওপেন হয়েছে। তার সাথে এখন আমরা আসি, ওয়াও, এখানে হচ্ছে লিটল বিট ফাস্টার আমার মনে হয়েছে Z30। এখন আমরা ক্রোম ট্রাই করব। ক্রোমেও আই থিঙ্ক 50 আগে হওয়ার কথা না, দুটা সেম টাইমেই হয়েছে এখানে। আচ্ছা, ক্রোমে আমরা কিছু সার্চ করে দেখে নিই, কিছু সার্চ করে আমরা এটার স্পিডটা তাহলে খুব ভালোভাবে আর কি ট্রাই করতে পারবো। আচ্ছা, এটা না, আমরা হচ্ছে অন্য কিছু যেটা একই জিনিস হবে। আচ্ছা, দুটোর মধ্যে হচ্ছে একই জিনিস সামনে আছে, আমরা এটিকে সার্চ করি। সো রেডি স্টাডি গো। রেডি স্টাডি, রে ভাই। আচ্ছা, এখন আমরা দেখছি এটাতে ও শিট, সিরিয়াসলি এখানে Z30 এগিয়ে গেছে। ও মাই গড। আচ্ছা, আমরা এখন ইউটিউবটা দেখছি। ইউটিউবও Z30 আগে ওপেন করেছে। ওয়াও, আমি আসলেই শকড। আপনারা দেখে নিতে পারেন আমাদের ওয়াইফাই যেটা, ওটা হচ্ছে আমার OnePlus 7 এর সাথে কানেক্টেড হটস্পট দিয়ে। সো দুটাতে স্ন্যাপচ্যাট একই টাইমে ওপেন হয়েছে। সো 7 আর 4-এ এখন অবধি এগিয়ে আছে Z30। এখন আমরা ফেসবুকটা দেখছি। ফেসবুকে এখানে Z30 এগিয়ে আছে, লিটল বিট ফাস্টার এখানে Z30। এবং আমরা গেমিংয়ে আসি, থার্ড পার্টি গেমিংয়ে আই থিঙ্ক 50-র ভালো রেজাল্ট করার কথা। তারপর আমরা দেখে নিচ্ছি, ওয়াও, এখানে তো 30 ভালো রেজাল্ট করছে। 30 প্রথমে লোডিং পেজে চলে এসেছে, দেখা যাক কি হয়। ওয়াও, এখানে 30 ওপেন করে ফেলেছে, লিটল বিট স্লো এখানে Z50। আমি আসলে Z50 প্রসেসর এবং র্যামের মানে বুঝতে পারছি না ব্যাপারটা যে কিভাবে হচ্ছে। যাই হোক, এখন আমরা ফ্রি ফায়ারটা ওপেন করব। অনেকেই ফ্রি ফায়ার খেলতেই ফোন কিনতে চান। সো দেখা যাক ফ্রি ফায়ার কি ওপেন করে। Z50 এখানে ফাস্টার আছে লিটল বিট। এটা ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড স্পিডটাও এখানে Z50-তে বেটার। দেখা যাক। লোডিং পেজে আছে Z50 আর এখনও ডাউনলোড করছে Z30। অ্যান্ড হ্যাঁ, এখানে ওপেন হয়ে গেছে আমাদের Z50-তে। অনেকটাই সময় নিচ্ছে Z30। ফ্রি ফায়ারে একটু স্লোই বলা চলে, ফ্রি ফায়ার এত তাড়াতাড়ি ওপেন করতে পারছে না, প্রায় 8-9 সেকেন্ড সময় নিয়ে ফেলেছে Z30। সো লাস্ট গেম আমাদের হিল ক্লাইম্ব রেসিং। দেখা যাক এটাকে কে ওপেন করে প্রথমে। রেসপন্স তো প্রথমে Z50 করেছে। আচ্ছা, লোডিং পেজও Z50 প্রথমে গেছে। আই থিঙ্ক Z50 এটা উইন করবে। সো যদি এন্ড অফ দ্য ডে আমরা এটার রেজাল্টটা দেখি, তাহলে এখানে Z30 9 পয়েন্ট নিয়ে আছে, আর Z50 এখানে আই থিঙ্ক 5 or 6 পয়েন্ট নিয়ে আছে Z50। সো এখানে অবশ্যই আমরা যেটা দেখলাম সেখানে Z30 এগিয়ে আছে। আই থিঙ্ক এটা অপটিমাইজেশনের কারণে। Z30টা আসলে অনেক অপটিমাইজড একটা ডিভাইস, র্যাম রোম কম হলেও Z30 এখানে অবশ্যই এগিয়ে গেছে। হ্যাঁ, আপনাদের মতো আমিও সব। অন পেপার আমরা যদি দেখি, অবশ্যই এখানে Z50 এগিয়ে থাকবে, কিন্তু আমরা রেজাল্ট কি পেলাম? অপটিমাইজেশন ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট থিং ইন এনি ফোন। এটি আরও একবার প্রমাণিত হলো। Z50 এইখানে র্যাম রোমের দিক থেকে এগিয়েছিল এবং তার সাথে 2.6 GHz অক্টাকোর প্রসেসর নিয়েও এখানে এগিয়েছিল। তারপরও রেজাল্ট এখানে অবশ্যই Z30-র দিকে গেছে। সো এর মেন রিজনই হচ্ছে অপটিমাইজেশন।
অপটিমাইজেশনের কারণেই এতটা তফাৎ আমরা দেখতে পেলাম। আর আমার কণ্ঠ শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার গলাটা একটু বসে গেছে, তার কারণ হচ্ছে ঠান্ডা লাগছে। আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখানে অনেকেরই এরকম হওয়ার আশঙ্কা আছে। সো অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন যাতে আপনাদেরও আমার মতো অবস্থা না। ওয়াচ দিস ভিডিও আপনারা অবশ্যই ক্লিয়ার হতে পেরেছেন যে আপনাদের কোনটা নেওয়া উচিত বা কোনটা ইগনোর করা উচিত, এবং আমি চাই যে আপনারা ওইটাই করেন। আর যারা মনে করেন যে না এখন আমাদের মাল্টিটাস্কিংটা আমি বেশি করি, আমার নর্মালি 2-3 সেকেন্ডে এতটা তফাৎ পড়ে না, তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা ভালো চয়েস। ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ব্যাটারি দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি Z30। আর অপটিমাইজেশন তো অবশ্যই, অপটিমাইজেশন Z30টা খুবই ভালো করা, যার কারণে এত শকিং একটা রেজাল্ট আমরা পেয়েছি। সো আমি আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন, আমি ক্লিয়ার করতে পেরেছি আসলে আপনাদের কোন ডিসিশনটা নেওয়া উচিত। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।